নমস্কার, সবাই কেমন আছো? নিশ্চয়ই পড়াশোনা করছো, আশা করি সবাই ভালো আছো। আর সামনে আর কটা দিন বাকি, তারপরেই তো রেজাল্ট। তো খুবই কিন্তু টেনশনের একটা ব্যাপার চলে আসছে। আমাদেরও টেনশন হচ্ছে, তোমাদেরও টেনশন হচ্ছে, কিন্তু টেনশন করলে তো চলবে না। আমাদের কিন্তু পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। যারা যারা মনে করছো সায়েন্স নেবে বা নিয়ে ফেলেছো অলরেডি, তাদের জন্য কিন্তু অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। আর অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠন এই চ্যাপ্টারের কোয়ান্টাম নাম্বার এই টপিকটা থেকে এত বেশি সংখ্যক কোয়েশ্চেন্স পরীক্ষায় আসে, নট অনলি ইন বোর্ড এক্সাম বাট ইন জেই মেন, জেই অ্যাডভান্সড এবং নিট বা অন্যান্য যে কটা তোমাদের সর্বভারতীয় পরীক্ষা আছে, প্রত্যেকটা এক্সামে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কোয়ান্টাম নাম্বার কনসেপ্ট থেকে প্রচুর টাইপের কিন্তু কোয়েশ্চেন্স আসছে। আর অবশ্যই মনে রাখবে, এখানে কিন্তু আমাদের মেনলি যে জায়গাটা থেকে কোয়েশ্চেন থাকে সেটা হচ্ছে কোয়ান্টাম নাম্বার কত রকমের হয় আর কি কি টাইপের কোয়ান্টাম নাম্বার সম্পর্কে আমাদের কোয়েশ্চেন দেয়, সবটাই কিন্তু তোমাদের সঙ্গে আজকে আমি ডিসকাস করব। তো নমস্কার, আমি দেবজ্যোতি আর তোমরা দেখছো দ্য কনফিউজড কেমিস্ট। তো চলো এবার হবে কেমিস্ট্রির রহস্যের বাংলায় সমাধান। তো দেখে নি চলো আমাদের মেইন কোয়ান্টাম নাম্বারস কাকে বলে। ওকে, সো লেটস গো। আমরা এখানে কোয়ান্টাম নাম্বার এই কথাটার মানে কি, কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বার মানে হচ্ছে, ধরে রাখো আমার কাছে একটা, ধরো তোমাদের প্রত্যেকের কাছে কি আছে, একটা আধার কার্ড আছে, তাই তো? আমার কাছে আধার কার্ড আছে, তোমার বাবার কাছে বা আমার কাছে, সবার কাছে কি থাকে, একটা প্যান কার্ড থাকে। এই কদিন আগেই ভোট গেল, তাহলে ভোট করলে কি হয়, আমাদের একটা ভোটার আইডি কার্ড হয়। তাহলে এই যে আইডি কার্ডগুলো, এই কার্ডগুলো আমাদের কি কাজে লাগে না, যখনই আমি তোমার আধার কার্ডটা দেখি, যখনই আমি তোমার প্যান কার্ডটা বা ভোটার কার্ডটা দেখি, তখন আমরা কি দেখি বলো তো? তোমার আইডেন্টিটি দেখি, তাই তো? মানে তুমি কে, তুমি কোথায় থাকো, তোমার জায়গা কোথায়, তোমার বাড়ির ফোন নাম্বার কি, তোমার ওয়েস্ট বেঙ্গলে থাকো নাকি অন্য কোনো স্টেটে থাকো, ওয়েস্ট বেঙ্গলের কোথায় থাকো, কলকাতায় থাকো নাকি সাউথ চব্বিশ পরগনা থাকো, কলকাতার কোথায় থাকো, আমরা থাকি বেহালায়, তো বেহালায় থাকো, বেহালার কোথায় থাকি, বেহালায় একটা ফ্ল্যাটের মধ্যে থাকি বা একটা নিজস্ব বাড়িতে থাকি বা ভাড়া বাড়িতে থাকি, হোয়াট এভার। তাহলে আমরা এই যে আমাদের আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার আইডি কার্ড যাই বলি না কেন, ওইটা থেকে আমরা কি পাই, আমাদের একটা আইডেন্টিটি বা আমরা আমাদের একটা পরিচয় পাই। ঠিক আছে? এই আইডেন্টিটি বা পরিচয় পত্র বা আইডেন্টিটি কার্ড যদি আমরা ইলেকট্রনের জন্য বলি, তাহলে ইলেকট্রনের জন্য যদি আইডেন্টিটি বোঝাতে হয়, সে অ্যাকচুয়ালি কোথায় আছে, তার অবস্থানটা কোথায়, সে অ্যাকচুয়ালি কিভাবে ওই জায়গায় রয়েছে বা সেখানে তারা কতজন রয়েছে, সেটা বোঝানোর জন্য কিন্তু আমরা এই কোয়ান্টাম নাম্বার নামের এই আইডেন্টিটি কার্ডটাকে ইউজ করি। তো আমরা বলতেই পারি কোয়ান্টাম নাম্বারস আর দ্য আইডি কার্ড অফ, কি বলতে পারি, আইডি কার্ড অফ ইলেকট্রন, তাই তো? ইলেকট্রনের একটা আধার কার্ড বা ইলেকট্রনের একটা আইডি কার্ড। সো আমরা তাহলে দেখে নিই যে ইলেকট্রনের এই কোয়ান্টাম নাম্বারসগুলোকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি। তো আশা করি প্রাথমিক ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। আর যদি বুঝতে পারো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না, তাহলে আমি তোমাদের এই লাইক কমেন্ট থেকে অনেকটা উৎসাহ পাবো নেক্সট ভিডিওগুলো নিয়ে আসার জন্য। তো চলো আমরা তাহলে চলে যাই, কোয়ান্টাম নাম্বার কত রকমের হয় আর তাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি। তো আমরা যদি দেখি কোয়ান্টাম নাম্বারকে আমরা ইউজুয়ালি আমরা কি করি না, চারটে ভাগে ভাগ করি। চার ভাবে আমরা কোনো একটা ইলেকট্রনের পরিচয়কে জানতে পারি। কি কি? ফার্স্ট হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। ওকে, ফার্স্ট হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। সেকেন্ড কি না, সেকেন্ড হচ্ছে আমাদের অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। থার্ড কি? থার্ড হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ওকে, আর ফোর্থ কি না, ফোর্থ হচ্ছে আমাদের কাছে স্পিন কোয়ান্টাম নাম্বার। তো প্রত্যেকটাকে যদি আমরা ডিফাইন করি তাহলে কি হবে, যদি আমরা শর্টে বলি, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে আমরা স্মল এন দিয়ে ডিনোট করি। প্রত্যেকটা ভালো করে বুঝিয়ে দেবো, একদম কিন্তু চিন্তা করো না, পুরো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবে। ওকে, তো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারকে আমরা এল দিয়ে ডিনোট করি, স্মল এল। ম্যাগনেটিককে আমরা কি দিয়ে ডিনোট করি, এম দিয়ে ডিনোট করি। আর স্পিনকে আমরা কি করি না, স্পিনকে আমরা এস দিয়ে ডিনোট করি। ওকে,
তো NLMS এই চারটে রকমের কোয়ান্টাম নাম্বার কি, তারা আসলে আমাদেরকে কি বোঝাতে চাইছে, চলো তাহলে আমরা সেটা তোমাদেরকে বিগ স্ক্রিনে দেখাই। তো কি বলছে দেখো, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এর মানে হচ্ছে ইলেকট্রনটা যখন নিউক্লিয়াসের চারিদিকে কোনো একটা কক্ষপথে থাকে বা নিউক্লিয়াসের চারিদিকে কোনো একটা অরবিটে থাকে, সেই সময় তার জায়গাটা বা অবস্থানটা কোথায়, মানে সে অ্যাকচুয়ালি কোথায় আছে। যদি আমাকে বলা হয় আচ্ছা স্যার আপনি কোথায় থাকেন, না আমি বলবো আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে থাকি। তাহলে ওয়েস্ট বেঙ্গল বলতে আমি বোঝাচ্ছি যে আমার যে ইলেকট্রনটা, এই যে ইলেকট্রনটা যেটা আছে সেটা অ্যাকচুয়ালি কোথায় আছে, একটা বিশাল বড় জায়গা, যার নাম কি না, যার নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তাহলে এই ওয়েস্ট বেঙ্গল মানে হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তাহলে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ বলতে আমরা কিন্তু বুঝবো যে সেটা আমরা কোথায় আছি, না আমরা ওয়েস্ট বেঙ্গল নামের এই বিশাল বড় জায়গাটার মধ্যে আছি। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কোথায় আছি সেটা কি আমি বুঝতে পারছি না, ওয়েস্ট বেঙ্গলের কোনো একটা জায়গায় আছি, কিন্তু তার কিন্তু স্পষ্ট হচ্ছে না আমার কাছে যে আমি অ্যাকচুয়ালি কোথায় আছি। তাই সেম ভাবে ইলেকট্রনটাকেও আমরা বলতে পারছি যে ইলেকট্রনটা আছে হচ্ছে n=1 বা কে নামে যে শেলটা আছে, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি কে শেল, এম শেল, এন শেল, কে এলিমেন্ট করে পড়ে আসছি, ঠিক সেরকমই আমরা n=1 নাম্বারের যে শেলটা সেখানে আছি। তো তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আমাকে কি ডিফাইন করছে, না আমাকে বলছে যে আমি কোন শেলটার মধ্যে আছি, কোন শেলে আছি, ঠিক আছে, কোন শেলে আমি আছি সেটা আমাকে কি বলছে, না আমাকে স্মল n ডিনোট করে বলে দিচ্ছে। কিন্তু আমি আরো ভেতরে কোনো একটা জায়গায় তো নিশ্চয়ই আছি, তো সেখানে আমি কোথায় আছি বা কিভাবে আছি সেটা ডিফাইন করবে কে, সেটা ডিফাইন করবে আমাকে এল। তাহলে আমরা যদি দেখি যে এল আমাকে কি ডিফাইন করাচ্ছে, না এল আমাকে বলছে যে আমি শেলের মধ্যে অন্য কোনো একটা জায়গায় আছি, শেলের ভেতরের কোনো একটা জায়গায় আছি, অর্থাৎ আমি কোথায় আছি, সাপোজ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমি সাউথ 24 পরগনাতে বা কলকাতাতে বা হাওড়ায় আছি। তাহলে এল বলতে আমরা বুঝবো এল মানে হচ্ছে সাব শেল বা বাংলায় বললে উপকক্ষ, কি বলবো, উপকক্ষ। তাহলে সাবশেল, এই সাবশেল মানে হচ্ছে আমি অ্যাকচুয়ালি প্রথম শেলটা বা যে মোটা মতো যে করা জায়গাটা তার ভেতরে যদি কোনো একটা জায়গা থাকে, কেমন ধরো এই বড় একটা জিনিস, তার মধ্যে এরকম ছোট 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 আরো ছোট ছোট সূত্র আছে বা স্ট্র্যান্ড আছে। তাহলে এই এনের ভেতরের কোন জায়গায় আমি আছি সেটা ডিফাইন করে দেয় বা সেটা বলে দেয় হচ্ছে আমার কাছে স্মল এল, যাকে আমরা বলি অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার। তো অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বারকে আমরা ডিফাইন করি কি করে, তাহলে এল মানে আমি কি বুঝবো, না এল মানে আমি বুঝবো তার ভ্যালু হচ্ছে n-1, অর্থাৎ আমার কাছে n এর যা ভ্যালু হবে এল এর ভ্যালু তার থেকে 1 কম হবে। তো তাহলে বলো n এর ভ্যালু যদি 1 হয় এল এর ভ্যালু কত হবে, 1 থেকে 1 বাদ দিচ্ছি কত হবে, 0। বারবার বলছি এটা মনে রেখো, 0 মানে কিন্তু ম্যাথামেটিক্যালি 0 নয়, মানে এর সঙ্গে কিছু গুণ করলে 0 হয়ে যাবে এমন 0 নয়। 0টা হচ্ছে একটা নাম্বারকে ডিফাইন করছে অনলি, 0 একটা নাম্বার, 0তম একটা ঘর, সেটাকে ডিফাইন করছে হচ্ছে আমার এল এর ভ্যালু। তাই 0 মানে কিন্তু 0 মানে কিছুই নেই এমন ব্যাপার কিন্তু কখনোই নয়। তাই n এর ভ্যালু যদি 2 হয় এল এর ভ্যালু কি কি হতে পারে, না এল আমার কাছে 0 হতে পারে আর এল আমার কাছে 1 হতে পারে। ওকে, তাহলে n এর ভ্যালু যা হবে এল এর ভ্যালু তার থেকে 1 কম হবে ম্যাথামেটিক্যালি, আর সংখ্যা কটা হবে, 2টো হবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা এল গুলোকে ডিফাইন করছি। দেখো এল এর ভ্যালুগুলো যদি আমি লিখি কি পাওয়া যায়, না এল এর ভ্যালুগুলো যদি আমরা এখানে লিখি, দেখো এল ইকুয়াল টু আমার কাছে, আচ্ছা যদি আমি ধরে নাও n এর ভ্যালু লিখছি 1, তাহলে এল এর ভ্যালু কত হবে, 0। n এর ভ্যালু যদি 2 হয় তাহলে এল এর ভ্যালু কত হবে, 0 হবে আর 1 হবে। n এর ভ্যালু যদি 3 হয় আমার এল এর ভ্যালু কত হবে, 0 হবে, 1 হবে, 2 হবে। n এর ভ্যালু যদি 4 হয় এল এর ভ্যালু কত হবে, তাহলে বলো, তোমরাই বলবে, 0, 1, 2 আর 3, তাই তো। তাহলে ভ্যালু কিন্তু 4টেই আছে, কিন্তু ভ্যালুর যে তোমার ডেজিগনেশন সেটা কি হবে, এক কম হবে। ওকে,
তাহলে এল এর এই ভ্যালুগুলো দেখে আমরা কি বুঝতে পারছি না, এই ভ্যালুগুলো আমাকে বলছে যে এন এর ভেতরের কোন উপকক্ষের মধ্যে সে আছে। তো আমার কাছে যদি 0 1 2 3 লেখা থাকে তাহলে এদেরকে আমরা ডিফাইন করব কি করে, কোন সাবশেল, সাবশেলগুলোকে আবার বিভিন্ন নাম দেওয়া হয়েছে। দেখো কেমন, এদেরকে বলা হয় এরকম, 0 যদি কোনো কিছু হয় 0 সাবশেল মানে সেটা হচ্ছে এস, 1 যদি হয় তাকে আমরা বলবো পি, 2 হলে ডি, আর 3 হলে এফ। এটা কাদের ভ্যালু, এটা হচ্ছে এল এর ভ্যালু। তাহলে এল এর ভ্যালু 0 1 2 3 হলে তার রেসপেক্টিভ সাবশেলগুলোকে কেমন কি নাম দেবো আমরা, এস পি ডি এফ। ঠিক আছে, যদি 4 হয় আমার কাছে তাহলে কি নাম হবে বলো তো, তোমরা আমাকে কমেন্টে অবশ্যই বলো যে যদি আমার কাছে এল এর ভ্যালু 4 হয়, যদি আমার কাছে এল এর ভ্যালু 4 হয় তাহলে আমার এই কক্ষকটাকে বা এই যে সাবশেলটাকে কি নাম দেবো। ঠিক আছে, কোয়েশ্চেনটা করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে তোমরা জানিও। ঠিক আছে, আর কোনো অসুবিধা হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এবার এল এর ভ্যালুগুলো যদি আমরা পেয়ে গেলাম, তার মানে এবার আমরা কিন্তু আরো ভেতরে ঢুকছি। আমরা এবারে জানতে চাইছি যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আমাকে কি বলছে। স্যার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা কি? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আমাকে বলছে যে তুমি কলকাতার যে বাড়িটার মধ্যে থাকো সেটাতে কটা ঘর আছে। তার মানে কি স্যার? তার মানে হচ্ছে এম আমাকে ডিফাইন করছে ওই সাবশেলটার মধ্যে কতগুলো ছোট ছোট অরবাইটালস আছে। অরবাইটাল মানে কি স্যার? অরবাইটাল মানে এমন একটা ঘর যেখানে ইলেকট্রন থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে, তাহলে এম হচ্ছে আমার কাছে কি ডিফাইন করছে, এম আমার কাছে অরবাইটালকে ডিফাইন করছে, বা বাংলায় বললে কক্ষককে ডিফাইন করছে। অর্থাৎ এই যে বড় সাবশেলটা দেখছি ওই সাবশেলের মধ্যে কতগুলো ঘর আছে সেটা আমাকে ডিফাইন করে দেবে কে না, আমাকে ডিফাইন করে দেবে এম। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই কিভাবে ডিফাইন করছে না। এম এর ভ্যালু কত হয়, এম হচ্ছে -L থেকে শুরু করে আপ টু +L পর্যন্ত। মানে ধরো আমার কাছে এল এর ভ্যালু যদি ধরো 1 হয়, এল এর ভ্যালু 1 হওয়া মানে কি, তাহলে এম এর মান কত হবে, -1 0 +1। কেন? তার কারণ -L থেকে শুরু করে +L অবধি রেঞ্জ অবধি আমি যাব। তাহলে আমার কাছে কতগুলো অরবাইটাল থাকলো বলো তো, এই দেখো আমার কাছে 3খানা অরবাইটাল থাকলো। কার জন্য? যদি আমার কাছে এল এর ভ্যালু 1 হয়। তাহলে এল ইকুয়াল টু 1 কখন হয় জানি আমরা, এল ইকুয়াল টু 1 হলে সেই সাবশেলটার নাম কি আমরা জানি, পি সাবশেল। তাহলে পি সাবশেলের মধ্যে কটা ঘর থাকবে, কটা অরবাইটাল, 3খানা অরবাইটাল, একটা -1, একটা 0, একটা +1। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমরা এল এর ভ্যালুগুলোকে ডিফাইন করতে পারি। আমি ওপরটায় দেখিয়ে দিলাম, আশা করি তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। তাহলে এল এর ভ্যালু কি হবে, 1 হলে এম এর ভ্যালু কত হবে সেটা আমাকে তোমরা একটু, তো এম যদি আমি জেনে গেলাম তার মানে কতগুলো করে অরবাইটাল আছে আমি সেটা জেনে গেলাম। তাহলে শেল হলো ফার্স্টে, তারপর হলো সাবশেল, হলো সাবশেলের পর আমরা কি দেখছি, অরবাইটাল দেখলাম। অর্থাৎ আরো ছোট জায়গায় আমরা চলে এলাম। আমার বাড়িতে কটা ঘর আছে সেটাও কিন্তু আমি জানলাম। এবার আমি দেখব স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন আমাকে কি বলছে, স্পিন আমাকে এটাই বলছে যে আচ্ছা ভাই বলো তো আমার কাছে এক একটা অরবাইটালের মধ্যে কতগুলো করে ইলেকট্রন থাকবে। অর্থাৎ আমি যে আমার বাড়িতে আছি, আমার ঘরে আমি ম্যাক্সিমাম কতজনকে রাখতে পারবো। তো এখানে আমাদের বাড়ি বড় হলে আমরা বেশি জন রাখতে পারি, কিন্তু এখানে ইলেকট্রনদের ক্ষেত্রে কিন্তু সবটাই ফিক্সড। এক একটা ঘরে দুটোর বেশি ইলেকট্রন থাকবে না। এইরকম একটাকে বলবো আমরা আপ স্পিন, একটাকে বলবো আমরা ডাউন স্পিন। ঠিক আছে, তাহলে একটাকে বলবো আপ, একটাকে বলবো ডাউন। তাহলে এই এস এর ভ্যালু আমার কাছে কিভাবে ডিফাইন হয়, এস এর ভ্যালু হচ্ছে একটার ভ্যালু +½ অর্থাৎ যেটা আপ স্পিন সেটা +½ আর যেটা ডাউন স্পিন সেটা হচ্ছে -½ ঠিক আছে, তো তাহলে আমরা কিন্তু এখান থেকে খুব ইজিলি বুঝতে পারছি যে এস আমার কি বলছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখো, ইলেকট্রন যখন কোনো এক জায়গায় থাকে তো সে কি করে, সে তো দুখানা ইলেকট্রন একটা ঘরে থাকছে মানে কি, তার মানে হচ্ছে সেখানে রিপালশন হচ্ছে। তো রিপালশন হলে তো কি করবে, তো এক থেকে একদিকে ছুটে বেরিয়ে চলে যাইবে। কিন্তু ওরা যেহেতু একসঙ্গে থাকতে চায় তাই তারা নিজেদের মধ্যে একটা নিয়ম বানিয়ে নিয়েছে। স্যার কি নিয়ম বানিয়েছে
না, ওরা বলছে একটা ইলেকট্রন আমরা ক্লকওয়াইজ, একটা ইলেকট্রন আমরা কি করব, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো। তাহলে একটা ক্লকওয়াইজ ঘুরলে প্লাস হাফ, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে মাইনাস হাফ। তো এইভাবে কিন্তু ওরা নিজেদেরকে স্টেবল করে ওই অরবিটালের মধ্যে সাজিয়ে রেখেছে। তাহলে আমরা দেখতে পেলাম ফার্স্টে হলো শেল, তারপর হলো সাবশেল, তারপর হলো অরবিটাল, আর তারপর হলো ইলেকট্রন। তাহলে এইভাবে কিন্তু আমরা বুঝতে পারলাম, তার মানে n ইকুয়াল টু 1 শুধু বললে কিন্তু হবে না। n ইকুয়াল টু 1 মানে কি, n ইকুয়াল টু 1 মানে l এর ভ্যালু 0। l এর ভ্যালু 0 মানে কি, ওটা কোন সাবশেল, s নামের সাবশেল। s নামের সাবশেলের m এর ভ্যালু কত, m এর ভ্যালু হচ্ছে 0, কারণ l 0 হলে m ও 0 হবে। আর m 0 মানে কি, কতগুলো ঘর আছে ওখানে, একটাই ঘর আছে। আর একটা ঘরে স্পিন কোয়ান্টাম নাম্বার মানে কি, স্পিন কোয়ান্টাম নাম্বার হচ্ছে প্লাস হাফ আর মাইনাস হাফ। তাহলে একটা ঘরে কটা ইলেকট্রন, না আমার কাছে দুটো ইলেকট্রন থাকবে। তাহলে এই NLMS এর ভ্যালুগুলো কিন্তু তোমরা যদি ভালোভাবে বুঝতে পারো, তাহলে কিন্তু এখান থেকে একটা কোয়েশ্চেনও কিন্তু তোমাদের আটকাবে না। এই সম্পর্কিত যদি আরো একটা ডিটেইল ভিডিও, কোয়েশ্চেন আনসারের ভিডিও তোমাদের লাগে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি কিন্তু এই সম্পর্কিত একটা ছোট আর আরো ডিটেইলস ভিডিও কিন্তু তোমাদের সামনে নিয়ে আসবো, যদি তোমাদের এই ভিডিওটা পছন্দ হয়। আমি প্রত্যেকটা স্ক্রিনশট তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। যদি তোমরা চাও আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে তুমি আজকের যে ভিডিওর পুরোটা বা পুরো চ্যাপ্টারের এই যে টপিকটা পড়ালাম, এই টপিকের কিন্তু পুরো স্ক্রিনশটটা কিন্তু তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে পেয়ে যাবে। অবশ্যই তোমরা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল দ্য কনফিউজড কেমিস্ট চ্যানেলটায় যোগাযোগ করে নিও, কোনো ফেক চ্যানেলে যেও না। অবশ্যই কিন্তু আমার নিচে ডিসক্রিপশন বক্সে যে চ্যানেলের নামটা দেওয়া আছে বা লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়েই কিন্তু তোমরা জয়েন করে যাও। তাহলে এই পুরো জিনিসটা কিন্তু তোমরা পেয়ে যাবে, তারপর তোমরা নোটসটা নিয়ে নিতে পারবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের এই আজকের টপিকটা তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো অবশ্যই কিন্তু আমাকে একটা লাইক দিয়ে দিও, আর ভালো লাগলে শেয়ার করো, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য পড়তে থাকো।